তো আগের কোনো একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকেই সেই ভিডিও নিয়ে চলে এসেছি। মন্দিরে কি কি ঠাকুর রয়েছে সব কিছুই আজকে এই ভিডিওতে বলবো। আর ভিডিওতে তোমরা যে যে মন্দিরগুলো দেখতে পেয়েছো সেগুলো কারোর কিন্তু নিজস্ব মন্দির নয়, এটা সবারই মন্দির। আগে মন্দিরগুলি এত ভালো ছিল না, ছোট ছিল। আর আমাদেরই পাড়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মিলে এই মন্দিরটি গড়ে তুলেছে। আর এই মন্দিরে রয়েছে মা চণ্ডী, মনসা, শীতলা, বনববী আর জটা। আর এই যে এখন দেখো আমার মা কাজ করছে, এটা কিন্তু একদিনের জন্য নয়। আমার মা সারা বছরই এই মন্দিরে কাজ করে মানে সন্ধে দেওয়া, ভোগ দেওয়া, থালা বাসন ধোয়া ঠাকুরের, এইগুলোই করে। না না, আমার মা এত কাজ এমনি এমনি করে না, এর জন্য মাসে 2000 টাকা দেয় কিন্তু। এবার অনেকে ভাববে বা অনেকে বলবে মন্দিরের কাজ করছো আবার তার জন্য মাইনেও নিচ্ছ। যারা ভাবছো তারা একদিন এসে করে দেখো, তাহলেই মজাটা বুঝতে পারবে। আমার মায়ের সারাদিনে 4-5 ঘন্টা এই মন্দিরেই কেটে যায়। আর এই 4-4টে মন্দির ঝাড় দেয়া মোছা কম কষ্ট নয় কিন্তু। মায়ের যখন অসুবিধা হয় মাত্র 3-4 দিনই করার পর আমার মনে হয় কবে আমার পালা শেষ হবে। তাহলে ভাবো আমার মা সারা বছর কিভাবে এই কাজগুলো করে। তাও অনেকের থেকে আমার মাকে অনেক রকম কথা শুনতে হয়। আমি, দাদা, বাবা সবাই বারণ করেছি কাজ করতে হবে না, অনেক কষ্ট, কিন্তু আমার মা কিছুতেই শোনে না। আবার টাকার জন্য ভেবো না কিন্তু, আমার বাড়ির এখানে যা কাজ হয় আমার মা বাড়িতে বসেই 2-3 হাজার টাকার বেশি ইনকাম করতে পারবে। যেহেতু আমার মা এখানে 3-4 বছর প্রায় কাজ করছে, তাই মায়া পড়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে মন্দিরের গল্প করতে করতে মায়ের তো একটা মন্দিরে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে আমি মার সাথে সকাল সকালই স্নান করে নিয়েছিলাম, তাই আমিও মার সাথে চলে এসেছি। আর সারা বছর পুজো তো হয়, আর প্রত্যেক বছরে একবার প্রায় 4-5 দিন ধরে আমাদের মাঠে মেলা হয়, অনেক বড় পুজোও হয়। এবছর যখন হবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে বকর বকর করতে করতে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।